বাংলাদেশের দুগ্ধ শিল্প দাঁড়িয়ে আছে হাজারো খামারের ঘাম, পরিশ্রম আর স্বপ্নের উপর। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলো কি তাদের প্রাপ্ত সম্মানটা পাচ্ছে? হাই, আমরা স্পাইক স্টোরি। আমরা বলি সেই গল্প যেটা নীরবে দেশ বদলায়। বছরের পর বছর এই খামারিরাই আমাদের দুধের যোগান নিশ্চিত করছেন, কিন্তু তাদের কাজ অনেক সময় থেকে যায় অদৃশ্য। এই বাস্তবতা বদলাতে দেশের শীর্ষস্থানীয় তরল দুধের ব্র্যান্ড প্রাণ দুধ নিয়ে এসেছে এক ব্যতিক্রমী উদ্যোগ, প্রাণ দুধ খাঁটি খামারি সম্মাননা পুরস্কার 2026। সারা দেশে 124টি গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্রে একযোগে চলছে রেজিস্ট্রেশন। হাজারো খামারি নিজেদের স্বীকৃতির গল্প লিখতে এগিয়ে আসছেন। এই আয়োজনটা কাছ থেকে দেখতে আমরা এসেছি পাবনায়, যা বাংলাদেশের অন্যতম দুগ্ধ সমৃদ্ধ অঞ্চল। সিরাজগঞ্জ এবং পাবনা বাংলাদেশের দুগ্ধ শিল্পের অন্যতম বড় কেন্দ্র। এখানে রয়েছে প্রায় 33,000-এরও বেশি গরুর খামার। সেখান থেকে বছর উৎপাদিত হয় প্রায় 7,16,000 টনের বেশি দুধ। এলাকার এদের মেইন ফসল হচ্ছে গাভী বা গরুর দুধ। এদের দুধই হচ্ছে মেইন ফসল। এই দুধের জন্য মানে এদের শুধু খাবার জন্য একাত্তর ধান লাগায়, বাকিটা শুধু জমিতে ঘাস বপন করে। প্রত্যেকের বাসায় ঘোড়া দেখলাম। হ্যাঁ, ঘোড়া এই ঘাস আনার জন্যই ঘোড়া। প্রতিদিন প্রায় 3 লাখ লিটার দুধ সংগ্রহ করা হয়। সব মিলিয়ে এই বাজারের দৈনিক মূল্য দাঁড়ায় প্রায় 1,65,00,000 টাকারও বেশি। সংখ্যা যতই বড় হোক, এই গল্পটা শেষ পর্যন্ত মানুষের। এই উদ্যোগে দেশ সেরা খাঁটি খামারি পাবেন নগদ 1 লক্ষ টাকা। কিন্তু এটা শুধু পুরস্কার না, এটা একটা স্বীকৃতি, একটা সম্মান আর সামনে এগিয়ে যাওয়ার শক্তি। যখন একজন খামারি এগিয়ে যায়, তখন এগিয়ে যায় দেশের পুরো দুগ্ধ শিল্প। তাই আপনি যদি একজন খাঁটি খামারি হন, তাহলে আর দেরি না করে নিকটস্থ প্রাণের গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্রে গিয়ে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন। আর আপনারা প্রস্তুত তো দেশের খাঁটি খামারিকে বেছে নিতে? কারণ আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক দেশের খাঁটি খামারিদের হাত ধরে।